হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে নিউজ শেয়ার করতে অনেক ভালো লাগছে, কারণ আমরা জানি যে আমাদের পে স্কেলের কার্যক্রম প্রায় শেষের পর্যায়ে রয়েছে এবং আমাদের সরকারের এক জায়গা থেকে কিন্তু গ্রিন সিগন্যালও চলে এসেছে আমাদের দৈনিক প্রথম আলোতে। জানেন, দৈনিক প্রথম আলো কিন্তু বাংলাদেশের একটি প্রথম সারির গণমাধ্যম। তারা কিন্তু কোনো নিউজ এভাবে করে না, তারা কোনো সূত্রের মাধ্যমে করেছে এবং সেখানে তারা বলেও দিয়েছে যে জাতীয় বেতন কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্রের মাধ্যমে তারা এই নিউজটি করেছে। তারা বলেছে যে 21 জানুয়ারি অর্থাৎ 2026 সালের 21 জানুয়ারিতে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি সেটি জমা হবে অর্থ উপদেষ্টার কাছে এবং সেখান থেকে কার্যক্রম শুরু হবে। তারা এটুকু বলে দিয়েছে যে তারা একটি বাজেট সংশোধনের মাধ্যমে প্রায় 22,000 কোটি টাকা মতো বরাদ্দ রাখা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলে সেখানে যেন কার্যক্রম শুরু করা যায়। তাহলে আজকে আমরা জানবো পে স্কেল রিলেটেড সর্বশেষ কী কী নিউজ রয়েছে। আপনারা জানেন যে আমি কিন্তু পে স্কেল রিলেটেড যে সকল সত্য নিউজ এবং অথেন্টিক নিউজ সেটি শেয়ার করি আপনাদের সাথে, এবং আপনারা ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর একবার বলবো, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথবা আমার ইউটিউব চ্যানেল প্রথম এসেছেন, পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ সবার আগে পেতে চান এবং আমরা যতটুকু নিউজ এ পর্যন্ত জেনেছি এবং সামনে পূর্ণ কমিশন সভায় যে নিউজগুলো আসবে সে সমস্ত নিউজগুলো আপনার সাথে শেয়ার করবো। এই জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত কি। পে স্কেল আসলে আপনি সত্যি খুশি হবেন কি হবেন না। আর পরম করুণাময় উপর আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ লিখে যাবেন, কারণ তার আদেশেই কিন্তু সকল কিছু হয়। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আমরা এক এক করে সকল বিষয় সম্পর্কে জানবো, পে স্কেল রিলেটেড কী কী লেটেস্ট আপডেট রয়েছে এবং সর্বশেষ আপডেট কী কী রয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সংশোধিত বাজেটে অতিরিক্ত প্রায় 20,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি বরাদ্দ রাখা হয়েছে। আপনাদের যথার্থে জানিয়ে দিতে চাই, আমাদের 2025-26 যে অর্থ বছর রয়েছে সেখানে কিন্তু সরকারি চাকরিজীবী এবং পেনশনারদের যে সকল বেতন ভাতা সরকার পে স্কেলের মাধ্যমে দিয়ে থাকে তার জন্য প্রায় 70 থেকে 80,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। আমরা জানি যে পে স্কেল যখনই বাড়বে তখন কিন্তু প্রায় দ্বিগুণ আকারে বাড়তে পারে। দ্বিগুণ আকারে বাড়লে আপনি মনে করতে পারেন আরও 70 থেকে 80,000 কোটি টাকা লাগতে পারে। তাহলে কেন মাত্র 20,000 কোটি টাকা? এখানেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে পে স্কেল কিন্তু ধাপে ধাপে বাস্তবায়ন হওয়ার দিকে এগোচ্ছে। তারা কিন্তু একবারে সকল সুবিধাগুলো দিতে পারবে না, সেখানে সরকারের কিছু বাধ্যবাধকতা থাকবে, কারণ অনেক পরিমাণে অর্থ এখানে সংস্থান করতে হয়। সেজন্যই কিন্তু তারা কোনোভাবেই একবারে এই কাজটি করতে পারবে না। এজন্য তারা 20,000 কোটি টাকা বরাদ্দ রেখে বেসিক দিয়ে শুরু করতে পারে, অথবা তারা যে সকল ভাতাগুলো রয়েছে যেগুলো ভাতা আমাদের সরকারি চাকরিজীবী আমরা পেয়ে থাকি, যেমন বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা, শিক্ষা সহায়ক এবং টিফিন যাতায়াত সহ আরও যে সকল ভাতাগুলো রয়েছে, তারপরে ইনক্রিমেন্ট যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্রথম দিয়ে শুরু করতে পারে নতুন পে স্কেলের আন্ডারে, অথবা বেসিক দিয়ে শুরু করতে পারে। এখনো কিন্তু ফাইনালাইজ হয়নি যে শুধু বেসিক পাচ্ছি নাকি যে ভাতাগুলো রয়েছে সেগুলো পাচ্ছি, কিন্তু আমরা এটুকু শিওর হয়ে যাচ্ছি যে 20,000 কোটি টাকা যেহেতু বরাদ্দ রাখা হয়েছে সেটি কিন্তু অবশ্যই এটি ইউজ হবে। এবং সর্বশেষ আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে নতুন বেতন কাঠামো আংশিকভাবে জানুয়ারি 2026 থেকে কার্যকর হতে পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন, জানুয়ারি 2026, অর্থাৎ আপনাদের যদি এমনই হয় যে ফেব্রুয়ারি মাসের বেতন আমরা পেয়ে গিয়েছি, তবুও আমাদের হচ্ছে নতুন যে পে স্কেলটি রয়েছে সেটি বাস্তবায়ন করা হলো এবং শুধু বেসিক দেওয়া হলো, তখনও কিন্তু আপনি জানুয়ারির বেসিকটা পেয়ে যাবেন, সেটি বকেয়া আকারে। তারপরে হচ্ছে জানুয়ারি থেকে সংশোধিত মূল বেতন অথবা নতুন ভাতাসমূহ কার্যকর করা হতে পারে, যেটি আপনাদেরকে জানালাম। তারপরে আছে জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন 21 জানুয়ারির ভিতরে পাওয়ার আশা, যেটাও আপনাদেরকে জানিয়ে দিয়েছি। প্রতিবেদন পর্যালোচনার পর 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে ঘোষণা আসতে পারে, অর্থাৎ আমরা যেটা আশা করছিলাম জাতীয় সংসদ নির্বাচন রয়েছে তার আগে যেন আমাদের যে নবম পে স্কেলটি রয়েছে সেটি বাস্তবায়ন করা হয়, তার দিকেই কিন্তু এগোচ্ছে সকল কিছু। নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে বেতন বৃদ্ধি পেতে পারেন, এইটাই হচ্ছে সব থেকে বড় নিউজ। আপনারা জানেন যে বিশেষ করে যে সকল 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু খুবই অল্প পরিমাণে আর্থিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন সরকারের কাছ থেকে। গ্রেড ভেদে মাত্র 200-300 টাকার গ্রেড ভেদে তাদের গ্রেড চেঞ্জ হয়। যখন তারা ইনক্রিমেন্ট পান, অল্প এই বেসিক দিয়ে ইনক্রিমেন্ট 5% করে ইনক্রিমেন্ট যোগ হলেও দেখা যায় যে তাদের বছর শেষে ভালো পরিমাণে আর্থিক সুযোগ সুবিধা বাড়ে না। এজন্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে যে নবম যে পে স্কেলটি আছে সেখানে 11 থেকে 20তম গ্রেড, অর্থাৎ যারা পিছনের দিকে যে গ্রেডগুলো রয়েছে তাদের জন্য একটু আর্থিকভাবে তাদেরকে একটু বেশি লাভবান করা যায় এবং তাদের যে মূল্যস্ফীতি যে পরিমাণে বেড়েছে তার সাথে একটু মোকাবেলা করা যায়। তার জন্য কিন্তু তাদের বেতনগুলো যাতে নিম্ন গ্রেডের বেতনগুলো অনুপাতে যেন একটু বেশি বাড়ে, এই জন্যই তারা চেষ্টা করেছে। বাজেটের মোট আকার কমিয়ে 7,88,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে আজকেই।
উন্নয়ন বাজেট 30,000 কোটি টাকা কমানো, অনুন্নয়ন বাজেটে 28,000 কোটি টাকা বাড়ানো, এটি হচ্ছে মেন নিউজ। কারণ আপনি জানেন যে সরকার কিন্তু বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাদের হাতে নিয়ে থাকেন, সেখান থেকে তারা 30,000 কোটি টাকা কমিয়ে এনে তারা কিন্তু অনুন্নয়ন বাজেটে এটি যোগ করেছেন এবং সেখান থেকে 20,000 কোটি টাকা অর্থাৎ 18,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকা সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কিন্তু তারা লাগাতে পারে। বেতন ভাতা বরাদ্দ 84,114 কোটি টাকা থেকে বেড়ে 1 লাখ কোটি টাকা ছাড়াবে। নবম পে স্কেলে 20টি গ্রেড অপরিবর্তিত থাকছে। এটি সত্যি একটি দুঃখের নিউজ, কিন্তু পে স্কেল যেহেতু আসছে আমরা এই দুঃখটাকে একটু সরিয়ে রাখছি। পরবর্তী নির্বাচিত সরকার আসবে, তারপরে 5 থেকে 6 বছর পরে আমরা আশা করি রুটিন মাফিকই একটি জাতীয় বেতন কমিশন গঠন করা হবে। সে যখনই জাতীয় বেতন কমিশন গঠন করা হোক না কেন, সেখানে আমাদের জোর দাবি থাকবে যে গ্রেড সংখ্যা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে বৈষম্যটা দূর করতে পারলো না, পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমাদের এটি আশা থাকবে যেন তারা এই গ্রেড সংখ্যার যে বৈষম্যটি আছে সেটা দূরীকরণ করে। 12 থেকে 14টি গ্রেডের বেশি নয়, আমরা এটুকুই চাই। গ্রেড যখনই কমে আসবে তখন কিন্তু যে বৈষম্যগুলো রয়েছে পে স্কেলের অন্তরে অন্তরে সেগুলো কিন্তু কমে আসবে। তারপরে বিষয়গুলো হলো সর্বনিম্ন সর্বোচ্চ বেতন এখনো চূড়ান্ত হয়নি, কিন্তু সর্বনিম্ন বেতন সম্পর্কে 3টি নিউজ আমরা পেয়েছিলাম লাস্ট। একটি হলো 16,000, একটি হলো 17,000 এবং একটি হলো 21,000। আপনাদেরকে আরেকবার জানিয়ে দিতে চাই যে যে রিপোর্টটি উঠে এসেছে প্রথম আলোতে, সেখানে কিন্তু বলাই রয়েছে যে 8,250 টাকার দ্বিগুণের বেশি পরিমাণ বাড়তে পারে। তার মানে আমরা যেটা শুনেছিলাম 16,000 টাকা, সেটি কিন্তু এখানে নাকচ হয়ে যাচ্ছে। আমরা জানি 8,250 টাকা যদি দ্বিগুণ করি তাহলে সেটি 16,500 টাকা হচ্ছে এবং সেখানে বলা রয়েছে দ্বিগুণের বেশি পরিমাণ, হয় সেটি 17,000 হতে পারে, না হলে সেটি 21,000 হতে পারে। এটা আমার বিশ্লেষণ। আপনার কাছে কেমন মনে হয়? আমরা মনে করি যে 17 বা 21,000 দিয়েও কিন্তু বৈষম্য দূরীকরণ করা সম্ভব নয়। আপনি জানেন যে দেশের মূল্যস্ফীতির পরিমাণ এখন কেমন চরম পর্যায়ে রয়েছে। আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু দীর্ঘ 11 বছর পরে একটি মহৎ উদ্দেশ্য হাতে নিয়েই তারা পে স্কেলের কার্যক্রমটি আগিয়ে নিয়েছে। আমরা আশা করেছিলাম যে 5 বছর বা 5 বছর পর পর নিয়মিতভাবে যদি পে স্কেল আসতো তাহলে কিন্তু প্রত্যেক পে স্কেল আসলে প্রায় দ্বিগুণ পরিমাণে বেতন বৃদ্ধি পায়। আমরা মনে করেছিলাম সেটি প্রথম যেহেতু 10 বছর পরে আসছে সেটি কিন্তু দ্বিগুণ আকারে বাড়তে পারে এবং সেটি 8,500 টাকা থেকে দ্বিগুণ করলে 16,500 এবং 16,500কে দ্বিগুণ করলে 33,000। আমরা মনে করেছিলাম 30,000 টাকার কাছাকাছি হয়তো সর্বনিম্ন বেতনটি আসতে পারে, কিন্তু সেটি হলো না। আমাদের একটু দুঃখ থাকলো, কিন্তু আমরা আশা করি যেহেতু এখনো সর্বনিম্ন বেতনটি ফাইনালাইজ করা হয়নি, আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে যেন সুনজর দেয় এবং সর্বনিম্ন বেতন সর্বনিম্ন যেন 25,000 টাকার নিচে কোনো ক্রমে না নামে। এটি আমার সাথে আপনি একমত কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি আশা করব যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা সকলে আমার সাথে একমত হবেন যে 25,000 টাকার নিচে বেসিক দিলে কিন্তু কোনোভাবেই আপনি পরিবারের 5 থেকে 6 জন সদস্য নিয়ে তাদের সকল ভরণ পোষণ দিয়ে খাদ্য বস্ত্র বাসস্থানের যে সাপোর্টটি রয়েছে সেটি দিয়ে কোনোভাবেই বাঁচা সম্ভব হয় না। সেজন্য নতুন পে স্কেল আসলে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর একবার হবে এবং যে মূল্যস্ফীতি আসে তার সাথে যদি মোকাবেলা করতে হয় তাহলে কিন্তু সর্বনিম্ন 25,000 টাকার বেসিক সর্বনিম্ন গ্রেডে হওয়া উচিত। আপনি কি আমার সাথে একমত? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী অংশে এসে জেনে নিব প্রাথমিকভাবে বেতনের অনুপাত 1:8 ধরে সুপারিশের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ যেটা আপনাদেরকে বলেছি যে সর্বনিম্ন গ্রেডে অর্থাৎ 20তম গ্রেডে যে সরকারি কর্মচারী রয়েছেন তার যদি 100 টাকা পরিমাণ বেতন হয় তাহলে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ গ্রেড আগে যে রয়েছেন তার বেতন বৃদ্ধি পাবে 800 টাকা পরিমাণ। তার মানে বুঝতে পারলেন এই সকল বিষয়গুলো। তারপরে আরেকটা বিষয় হচ্ছে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামো প্রস্তাব করা হতে পারে। বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য আলাদা পে স্কেল স্ট্রাকচার সুপারিশের সম্ভাবনাও রয়েছে। নির্বাচন ঘনিয়ে আসায় চূড়ান্ত ঘোষণা বিলম্বিত হতেও পারে, সেটি আমরা আশা করি কোনোভাবে হবে না, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বাজেটটি প্রণয়ন করে ফেলেছে এবং সংশোধিত বাজেট করে ফেলেছে। সেখানে আমরা আশা করি যে নির্বাচনের কোনো কারণ দেখিয়ে আমাদের যে পে স্কেল রয়েছে এবং আমাদের যে মৌলিক অধিকারটি রয়েছে সেটিকে থেকে আমাদেরকে বঞ্চিত রাখা হবে না। বর্তমান সরকার শুধু ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করবে, বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কাঠামো দাঁড় করিয়ে দিয়ে অল্প কিছু সুযোগ অর্থাৎ বেসিক হয়তো চালু করে দিয়ে তারা চলে যাবে, বাদ বাকি সকল সুযোগ সুবিধা এবং সবকিছু দেওয়ার দায়িত্ব থাকবে নির্বাচিত সরকারের ওপর। শেষের দিকে এসে জেনে নিব যে অর্থ উপদেষ্টা জানিয়েছেন পে কমিশনের রিপোর্ট হাতে পেলে চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিবে। অর্থাৎ আমরা জানতে পারলাম যে পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট 21 জানুয়ারি রয়েছে সেটি তাদের হাতে চলে গেলে আশা করব আমরা চূড়ান্ত যে রিপোর্টটি রয়েছে সেটি পেয়ে যাব। সরকারি চাকরিজীবীদের অনেক দিনের মনে আশা পূরণ হতে যাচ্ছে। অবশ্যই পরম করুণাময় সৃষ্টিকর্তার নাম নিয়ে আলহামদুলিল্লাহ কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে যে কোনো নিউজ এবং আপডেট পেতে আমার ভিডিওটি দেখবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। ভিডিওটি লাইক করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আবার একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।